গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ কারি মুফতি মহিবুল্লাহ মাদানী ফিরেছেন টঙ্গীর নিজ বাড়িতে। এর আগে নিখোঁজের একদিন পর পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে তাকে উদ্ধার করা হয়। মহিবুল্লাহর অভিযোগ, তাকে শারীরিক নির্যাতন সহ বলাৎকার করা হয়েছে, তবে তিনি কাউকে চিনতে পারেননি বলে জানান। জড়িতদের আইনের আওতায় আনার দাবি পরিবারের। বুধবার ভোরে টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে অপহরণের শিকার হন আলহাজ কারি মুফতি মহিবুল্লাহ মাদানী। পরদিন বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিকল বাঁধা অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। বর্তমানে চিকিৎসা শেষে গাজীপুরের টঙ্গী নিজ বাড়িতে অবস্থান করছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি মহিবুল্লাহ জানান, তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে, তবে কাউকে চিনতে পারেননি বলে জানান তিনি। আমার মানসিকভাবে শারীরিকভাবে সব শেষ। আমার এই অবস্থা, আমার দাড়ি কাটতে বলে। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, মহিবুল্লাহ গত কয়েকদিন ধরেই ইসকন নাম ব্যবহার করে পাঠানো উড়ো চিঠির মাধ্যমে হুমকি পাচ্ছিলেন। ঘটনার তদন্ত করে অপহরণের রহস্য উদ্ঘাটনের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। ওনাকে তো চিঠি দীর্ঘ কয়েক মাস যাবতীয় দিচ্ছে এবং এটা এলাকাবাসী সবাই জানে। এখন কারা নিয়ে গেছে তারা তাদের পরিচয় স্পষ্ট করে নাই। খারাপ কিছু হয়েছে, যাই হয়েছে, আমরা এটা সঠিক একটা তদন্ত এবং সঠিক বিচার চাই। এই ধরনের ঘটনার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। শুক্রবার জুম্মার নামাজের পর ইসকনের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করে তৌহিদি জনতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।